প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধর্মকে নিয়ে রাজনীতি করছে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক থেকে নির্বাচন কমিশনকে সরাসরি এই বিজেপি নেতা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অ্যাকশন নেবার কথা বললেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধর্মকে নিয়ে রাজনীতি করছে। ভোটের প্রচারের শেষ হয়ে যাওয়ার সত্ত্বেও তিনি প্রচারে ভেসে থাকার জন্য ধর্ম নিয়ে রাজনীতি করতে ময়দানে নেমেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে বললেন নির্বাচন কমিশনকে তৃণমূল নেতা এবং তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তো প্রিয় দর্শক, তৃণমূল নেতা কুণাল ঘোষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কি কি অভিযোগ আনলেন, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আজকে ভোটের প্রচার শেষ, তো সব দলই প্রচার করবে। তৃণমূল কংগ্রেস কর্মীরাও তাদের প্রার্থীদের সমর্থনে প্রচার করেছেন। এখন বিজেপির তরফ থেকে ডিস্টার্ব করা হয়েছে, প্রচারে বাধা দেওয়া হয়েছে, পাল্টা স্লোগানিং করা হয়েছে। এটা তো সুস্থ সংস্কৃতি নয়। প্রচারের শেষ দিন সব দলই করবে। আমাদের কর্মীরা আমাদের প্রার্থীদের হয়ে তারা নেমেছিলেন। এখন বিজেপির লোকজন কম, বিজেপি সেভাবে মিছিল করতে পারেননি ওই বিধাননগরের সেসব জায়গায়, তো ফলে তারা আমাদের মিছিলকে ডিস্টার্ব করার চেষ্টা করেছে। কিন্তু বিজেপির আরো যে সমস্যা, দেউলিয়াপনা, পিছিয়ে থাকা, সেটাই আরো প্রকট হয়ে যাচ্ছে। তো শুভেন্দুবাবু যা বক্তব্য রেখেছেন, যে অভিযোগ, সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের পুরসভা, আমাদের পুরো প্রশাসন বা পুরো প্রতিনিধি যারাই থাকুন, সবচেয়ে বড় কথা আমাদের সঙ্গে বিধাননগরের মানুষ রয়েছেন, যেটা বিজেপির সঙ্গে নেই। বিজেপিকে বাইরে থেকে, বিধাননগরের বাইরের কিছু লোক নিয়ে আসতে হয়, এবং যেখানে আমাদের মিছিল, তৃণমূলের মিছিল দেখছেন, সেই জায়গাটা ওরা পায়ে পা দিয়ে ঝগড়া করা, ডিস্টার্ব করা, প্রচারে আসা, সেই সব চেষ্টা করছে। ফলে এতে শুভেন্দুবাবু যারা তাদের মিছিলে ছিলেন, তো তারা তো অধিকাংশ বিধাননগরের বাসিন্দাই নন। আর তৃণমূলের যারা মিছিল করেছেন তারা তো বিধাননগরের বাসিন্দা, তাদের তো বাইরে থেকে কোথা থেকে গাড়ি বাসে করে আনতে হয়। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে ধ্যানে বসতে চলেছেন, এটার সম্পূর্ণ রাজনীতিকরণ করে ধর্ম এবং ধ্যান, মনে শ্রদ্ধা তার কম। তিনি যেটা করতে চলেছেন সেটা হচ্ছে ভোটের প্রচারের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর এই ধ্যানকে প্রচারের কাছে ব্যবহার করতে চান। এই ছবিগুলো যাবে, এই ছবিগুলো সংবাদ মাধ্যমে চর্চা হবে, অর্থাৎ প্রচার শেষ হয়ে গেল, কিন্তু তিনি প্ল্যান বি দিয়ে নির্বাচনী প্রচারের সুযোগ নিচ্ছেন। ইলেকশন কমিশনের উচিত পরিষ্কারভাবে সিদ্ধান্ত ঘোষণা করা, প্রধানমন্ত্রী ইচ্ছা হলে ধ্যান করবেন, করতে পারেন, কিন্তু তার কোন রকম প্রচার, তার ছবি রিলিজ, তার ভিডিও রিলিজ, তার বাণী রিলিজ, এটা কোনো অবস্থায় চলবে না। এটা নির্বাচনী বিধি ভঙ্গ হবে, এবং নির্বাচনী প্রচারের সময়সীমা শেষের পর পরিকল্পিতভাবে প্রচারে কাজে লাগানোর জন্য মানুষের আবেগকে, ধ্যানকে অপব্যবহার করা হচ্ছে। এটা ধ্যানের অপমান, এটা ধ্যানের রাজনীতিকরণ।